আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে শেয়ার করছি বেকারির মতো পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি। আজকে ভিডিওতে শেয়ার করেছি কিভাবে পাউন্ড কেকের উপরে সুন্দর ক্র্যাক আনবেন এবং বেকারির মতো পারফেক্ট সফট পাউন্ড কেক বাসায় তৈরি করবেন। শুধু হাতে গোনা কয়েকটা টিপস আর কয়েকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই আপনাদের পাউন্ড কেকও হবে আমার মতো একদমই পারফেক্ট। তো ফার্স্টেই লাগছে ময়দা। এখানে 1 কাপ পরিমাণ আছে। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে এর পরিবর্তে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে কেক অনেক সফট হয়। 1 টেবিল চামচ দিয়েছি এখানে পাউডার মিল্ক। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। সামান্য একটু লবণ দিয়েছি। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিম যদি ফ্রিজের হয় তাহলে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন। তো ডিমগুলোকে আমি কিছু সময় বিট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 কাপের চেয়ে একটু কম চিনি মিক্স করে নিয়েছিলাম। তো চিনি মিক্স করা ক্লিপটা যে রেকর্ড হয়নি সেটা আমি খেয়াল করিনি। এখানে 1/3 কাপ কুকিং অয়েল আর বাটার মিক্স করে নিয়েছি, অর্থাৎ অর্ধেক তেল আর অর্ধেক বাটার মিক্স করে নিয়েছিলাম। তো পুরো মিক্সচারটা 1/3 কাপ হয়েছে। আপনারা চাইলে পুরোটা তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। পুরো রেসিপিটা তেল দিয়ে বানালে পার্সোনালি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। পাউন্ড কেকের কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। সাথে ফ্লেভার হিসাবে এখানে মিল্ক এসেন্স ব্যবহার করেছি। তো এটা 1/2 চা চামচ দিয়েছিলাম। চিনি প্রপারলি মেল্ট হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। শুকনো উপকরণ মিক্স করার সময় কোনো প্রকার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই। তো সব কিছু মিক্স করার সময় আমি এখানে লিকুইড মিল্ক দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ। আজকের কেকটা চাইলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও বানিয়ে নিতে পারবেন। চিনি মেল্ট হতে টাইম লাগে, তাই আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে। ব্যাটারটাকে আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আজকে কেকটা আমি ওভেনে বেক করব, তাই আগে থেকে ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো কেকের ব্যাটারের উপর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। তারপর মোল্ডটাকে হালকা ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরে কোনো প্রকার এয়ার বাবল না থাকে। এখন আসি মেইন পার্টে। এখানে আমি বাটিতে পানি নিয়ে নিলাম। এখন একটা স্প্যাচুলা পানির মধ্যে ডিপ করে দেন এইভাবে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো এইটা করার ফলে পাউন্ড কেকের উপর বেকারির মতো একটা সুন্দর ক্র্যাক আসবে। তো কেকটাকে আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 50 মিনিট মতো বেক করে নিয়েছি। যেহেতু পাউন্ড কেকের ব্যাটারটা একটু ভারী হয়, তাই এটা বেক হতে টাইম লাগে। কেক বেক হয়ে যাওয়ার পর গরম থাকা অবস্থাতেই এর উপরে এইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এর ফলে কেকের ময়েশ্চার বজায় থাকবে এবং উপরের অংশটাও শক্ত বা হার্ড হয়ে যাবে না। এরপর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো। চাইলে আপনারা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে র্যাপ করে রাখতে পারেন। এতে কেক আরও সফট এবং ময়েশ্চারাইজ থাকবে। তো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি এবং নিচের বেকিং পেপারটাও রিমুভ করে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার পাউন্ড কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরটা একদম সফট, ময়েশ্চারাইজড আর উপরে সুন্দর একটা ক্র্যাকও এসেছে। এখন কেকটাকে স্লাইস করে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপি ফলো করে খুব সহজেই বেকারির মতো পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। যারা হোম বেকিং বিজনেস করছেন বা শুরু করার কথা ভাবছেন, তারা এই রেসিপিটা ট্রাই করে কেক সেলও করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সহজ ও নির্ভরযোগ্য রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।